ঠাই নাই ছোট সেতরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রঘিনু ফিরে। কবিতায় যেহেতু আমরা কথা বলি, তাই কখন যে কোন কবিতার লাইন মনে উকি দিতে থাকে বোঝা বড় দায়। কি শোনাবে প্রথমে আমাদের বলো? রবীন্দ্র সৃষ্টি সম্ভারের সিংহভাগ জুড়ে রয়েছেন মূল্যবান রত্ন সমতার কাব্য কবিতা। আমাদের জীবনে যাপনে মননে সেই কবিতাগুচ্ছের উজ্জ্বলতম পথ আমরা কবিগুরুর মধ্যে, কবিতার মধ্যে পাই। জীবন দেবতা ওহে অন্তরতম, মিটেছে কি তব সকল তিয়াস, আসি অন্তরে মম। দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়া দিয়েছি তোমায়। নিঠুর পীড়নে নিঙ্গারে বক্ষ দলিত দ্রাক্ষা সম। কত যে বরণ, কত যে গন্ধ, কত যে রাগিনী, কত যে ছন্দ, গাঁথিয়া গাঁথিয়া করেছি বয়ন, বাসর শয়ন তব। গলায় গলায় বাসনার সোনা, প্রতিদিন আমি করেছি রচনা। তোমার ক্ষণিক খেলার লাগিয়া মূরতি নিত্য নব। আপনি বরিয়া লয়েছিলে মোরে, না জানি কিসের আসে। লেগেছে কি ভালো হে জীবননাথ, আমার রজনী, আমার প্রভাত, আমার নর্ম, আমার কর্ম তোমার বিজনবাসে। ভীষণ সুন্দর। এই সময় যারা চর্চা করছে বা আবৃত্তির সঙ্গে যুক্ত, তাদের জন্য কি বার্তা দেবে? প্রথমে আমি বলবো যে প্রথাগত শিক্ষা আমাদের প্রথমে শিখতেই হবে। ব্যাকরণগত, কবিতার ভাব, বোধ, এইগুলো আমাদের ভালোভাবে জানতে হবে। আমরা কবিতার মধ্যে ঢুকে সেই বোধটা যদি না জানতে পারি, তো কবিতাকে আমি উপস্থাপন করবো কেমন করে? হ্যাঁ, আসলে অনেক সময় আমরা যেটা বলতে চাই হ্যাঁ, গুছিয়ে আমরা বলে উঠতে পারি না, কিন্তু বুঝতে পারছি, বলে উঠতে পারছি না। কি শোনাবে এবার? সদ্য আগস্ট মাস গেল, কাজী সাহেবের প্রয়াণ দিবস। তো ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে ওনার সর্বহারা কাব্যগ্রন্থের একটি কবিতা সর্বহারা। ভীষণ অস্থির সময় কবিতাটা ভীষণভাবে আমাদের প্রাসঙ্গিক। একদমই। শোনাও দিদি। ব্যথার সাঁতার পানি ঘেরা চোরাবালির চর, ওরে পাগল কে বেঁধেছিস সেই চরে তোর ঘর। শূন্যে তরি দেয় ইশারা, হাট তুলে দে সর্বহারা। মেঘ জননীর অশ্রুধারা ঝরছে মাথার পর। দাঁড়িয়ে দূরে ডাকছে মাটি, দুলিয়ে তোর কর। কন্যারা তোর বন্যা ধারায় কাঁদছে উতরল, ডাক দিয়েছে তাদের আজি সাগর মায়ের কোল। নায়ের মাঝি, নায়ের মাঝি, পাল তুলে তুই দে রে আজি। তুরঙ্গ ওই তুফান তাজি, তরঙ্গে খায় দোল। নায়ের মাঝি আর কেন ভাই, মায়ার নোঙর তোল। কি কি কবিতা পড়তে ভালোবাসো? প্রতিবাদী কবিতা না প্রেমের কবিতা? না, আমি সব ধরনের ভালোবাসি। বর্ষাকালে তখন প্রেমের কবিতা, এখন স্বাধীনতার সময় যেমন আমাদের দেশের তখন একটা আমাদের আলাদা একটা ভেতরে ভেতরে spirit জাগে। থাকে। হ্যাঁ হ্যাঁ। দিদি, আগামী দিনে কি ভাবছো? কবিতা নিয়ে নতুন কিছু পরিকল্পনা, নতুন কোনো কাজ? যে হয় না একই রকম চলছে, একটু ভেঙে চুরে কিছু করার ভাবনা। একটি গতে যে আমরা হ্যাঁ, চলছি, সেটা একটু ভেঙে গড়ে আমিও চেষ্টা করি যে একটু অন্যভাবে বলার। মানেটা একই থাকবে, বোধ আমার একই থাকবে, কিন্তু আমি যদি ঘরানাটা একটু আলাদাভাবে যদি আমার নিজের মতো করে বলি। আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করি, কবিতা আবৃত্তির ক্ষেত্রে উচ্চারণ আর মুখস্থ কতটা জরুরি বলো? আমরা জানি এটা জরুরি, ভীষণ জরুরি। প্রথমেই শুদ্ধ উচ্চারণ, তারপরে মুখস্থ।